সন্তানহারা বাবা তার সন্তানের লাশ নিয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিশুরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে যে জান্নাতে খাবার আছে, সেখানে তারা যেতে চায়। একটি পণ্য আমরা ক্রয় করব না, এটা আমাদের কমিটমেন্ট। দ্বিতীয়, আজকের এই সংহতি সমাবেশ থেকে আমরা একটি স্মারকলিপি দিব আমাদের সরকারের প্রতি। আগামী 24 ঘন্টার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের পক্ষ থেকে এই বর্বরোচিত হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে। আজকে আমি আরও কর্মসূচি ঘোষণা করছি। সেটি হলো আমার নির্বাহী কমিটি এবং আমাদের ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে অতি বিলম্বে আজকে ইসরায়েলকে যারা পৃষ্ঠপোষকতা প্রদান করছে, বিশেষত আমেরিকা, সেই আমেরিকার এমবেসির অভিমুখে কেউ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধুক আর নাই বাঁধুক, আমি ডাক দিচ্ছি, আমাদের ঈমান যতদূর বেঁচে আছে আমরা আমেরিকা দূতাবাসের প্রতি লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি এবং সেই তারিখ আমরা ইনশাআল্লাহ আমরা বিবৃতির মধ্যে জানিয়ে দিব। আমরা মৃত্যুকে ভয় পাই না, বেঁচে থেকে কি হবে। 2014-তে আমি যখন আমেরিকা সফর করেছিলাম, আমি সেখানে 5000 লোককে নিয়ে প্রতিবাদ মিছিল করেছিলাম। আমাকে ইমিগ্রেশনে 8 ঘন্টা আটকিয়ে রাখা হয়েছিল। সমস্যা নেই, আমার আমেরিকা যাওয়ার দরকার নেই। একজন মুসলমান শাহাদত বরণ করছে, আমি তার প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে আজকের যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞ চালানো হয়েছে আজকে থেকে আরও 17 মাস আগে। 2023 সালের 7 অক্টোবর থেকে 17 মাস ধরে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং আজকে পর্যন্ত এই হত্যাযজ্ঞে 50,000 থেকে 61,000 মানুষকে হত্যা করা হয়েছে এবং 1,15,000-এর উপরে মানুষ হতাহত হয়েছে, অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি ইসরায়েলের বোমাবর্ষণের ফলে মৃত মানুষের মাংস, মৃত মানুষের হাড়গোড় বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সন্তানহারা বাবা তার সন্তানের লাশ নিয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিশুরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে যে জান্নাতে খাবার আছে, সেখানে তারা যেতে চায়। এইভাবে নৃশংসভাবে মুসলমানদেরকে ইসরায়েলরা হত্যা করছে। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের অনেক কথা এসেছে, সবচেয়ে বড় বিষয় হলো এই মুসলমান বিশ্বকে এক হতে হবে। সারা পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলমান আছে, সবাইকে একসাথে প্রতিবাদী হয়ে উঠতে হবে। ওআইসিকে নেতৃত্ব দিতে হবে, আরব বিশ্বকে এগিয়ে আসতে হবে এর প্রতিবাদে। আমরা যারা আছি আমরা সবাইকে আজকের শপথ বাস্তবায়ন করতে হবে, ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে এবং সারা পৃথিবীব্যাপী আমাদের একটি জনমত গঠন করতে হবে, ইসরায়েলকে আইনের আওতায় আনতে হবে। 1945 সালের পরে যে বন্দোবস্ত হয়েছে, সেই বন্দোবস্ত ছিল 1948 সালে এই বর্বর সন্ত্রাসী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়। ইসরায়েল আরব উপদ্বীপে একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র, এটি স্বাভাবিক কোনো রাষ্ট্র নয়। এই সন্ত্রাসী রাষ্ট্র যতদিন ধরে এখানে টিকে থাকবে, যতদিন ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বন্দোবস্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত বিশ্ব মুসলিমের যেই ক্ষতি তারা করবে, এটা অকল্পনীয় হবে। আমি একটি কথা এখানে বলতে চাই, মুসলমানদের অনেক কিছু করার রয়েছে। আমরা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। বাংলাদেশ ছোটোখাটো কোনো রাষ্ট্র নয়। আমি ছোট দেখতেছি, কিন্তু বিশ্বের কাছে এটি তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে 18 কোটি মানুষ, তার মধ্যে 15 কোটি মুসলমান। এই 15 কোটি মুসলমান যদি কিছু করার সুযোগ না পায়, তাহলে কারা করবে? আমাদেরকে এই পরিকল্পনা নিতে হবে যে আমরা কীভাবে এই ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তাদেরকে আমরা বিরত রাখতে পারি। এবং যেটি বারবার কথা উঠে এসেছে যে তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ভালো কথা, সুন্দর কথা দিয়ে হবে না। তাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে এবং
আল কাতলে বিল কাতলে, তাদের যুদ্ধের বিরুদ্ধে আমাদের যুদ্ধই করতে হবে, স্বাভাবিকভাবে এটার সমাধান আসবে না। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা অনেকে এখানে উপস্থিত হয়েছেন, অনেকে আসতে পারেন নাই, অনেকে বলেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই শিক্ষক সমিতির আজকের এই সংহতি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।